আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফ্লাটার ফায়ারবেজের প্রথম ভিডিওতে আমি চেষ্টা করেছি আপনাদেরকে ফায়ারবেজ সম্পর্কে একটা ধারণা দেওয়ার। আর এই ভিডিওতে আমি দেখাবো আপনি একজন বিগিনার হিসেবে কিভাবে ফায়ারবেজের অ্যাকাউন্ট তৈরি করবেন, কিভাবে নতুন একটা ফ্লাটার প্রজেক্ট তৈরি করবেন এবং সর্বশেষে কিভাবে এই ফ্লাটার প্রজেক্টের সাথে ফায়ারবেজকে কানেক্ট করবেন। চলুন শুরু করা যাক। শুরুতেই ফায়ারবেজ অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা ক্রোম ব্রাউজারে লিখব ফায়ারবেজ। সেখানে যে প্রথম ওয়েবসাইটটা আছে firebase.google.com, সেখানে আমরা ক্লিক করব। করলে হাতের উপরের দিকে ডানে একটা বাটন আছে গো টু কনসোল, সেখানে একটা ক্লিক করব। আর এটা করলে কিন্তু আমাদের যে ফায়ারবেজের কনসোল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এখন এখানে প্রথম পেজ থেকে আমরা গেট স্টার্ট বাই সেটিং আপে ফায়ারবেজ প্রজেক্ট, হাতের বামে যে বড় বাটনটা আছে এখানে একটা ক্লিক করব। করলে আমরা আমাদের প্রথম প্রজেক্টটা তৈরি করতে পারবো। সেজন্য এন্টার ইউর প্রজেক্ট নেম এখানে ক্লিক করে আমরা আমাদের প্রজেক্টে একটা নাম দিয়ে দিব। আপনারা চাইলে ছোট অথবা বড় যে কোনোভাবে লিখতে পারেন। তো এখানে লক্ষণীয় হচ্ছে যে এই প্রজেক্টটার নিচে দেখবেন একটা ইউনিক আইডেন্টিফায়ার বা ইউজার নেম টাইপ দেওয়ার অপশন থাকে। আমরা চাইলে এটা চেঞ্জ করতে পারি বা এভাবে আপনারা রেখে দিতে পারেন। তো আমি এটাকে সবসময় চেঞ্জ করে দেই যাতে আমার ইউআরএলটা দেখতে একটু ভালো হয় এবং ইউনিক হয়। এরপর আমি আই অ্যাকসেপ্ট দ্য ফায়ারবেজ টার্মস এটাতে ক্লিক করছি। আপনি চাইলে ডেভেলপার প্রোগ্রামটাকে অন করে রাখতে পারেন, আমি অফ করে দিচ্ছি। দিয়ে আমরা কন্টিনিউ ক্লিক করলাম। এরপর আমি এখান থেকে জেমিনি ফর ফায়ারবেজ এটাকে ইনেবল করেই রাখবো এবং কন্টিনিউ করব। পরবর্তী পেজে আমরা ডিসেবল করে দিব গুগল অ্যানালিটিক্সকে। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলে একটু সময় নিয়ে আমাদের এই প্রজেক্টটা কিন্তু তৈরি হয়ে যাবে। আর এভাবেই আমাদের প্রজেক্টটা কিন্তু তৈরি হয়ে গেল। এখন আমরা জাস্ট কন্টিনিউ বাটনটাতে ক্লিক করে পরবর্তী পেজে চলে আসব। এটাতে আমাদের তৈরিকৃত প্রজেক্টের ড্যাশবোর্ডে চলে এসেছে। আমরা এই প্রথমে যে জিনিসগুলো আছে এগুলোকে আপাতত ক্লোজ করে দিচ্ছি এবং আমি একটা ফ্লাটার প্রজেক্ট তৈরি করে নিব এরপর, যাতে আপনাদেরকে আমি ফায়ারবেজের সাথে সেটাকে কানেক্ট করে দেখাতে পারি। এখানে উপরে যে নিউ ফ্লাটার প্রজেক্ট এখানে ক্লিক করব। নিচে দেখব যে ফ্লাটার সিলেক্ট আছে কিনা, এরপর নেক্সট করব। প্রজেক্টের নেম অবশ্যই লোয়ার কেস হতে হবে এবং যদি আপনার স্পেস দিতে চান সেখানে আপনার আন্ডারস্কোর ব্যবহার করতে পারেন। যেমন আমি ফ্লাটার আন্ডারস্কোর ফায়ারবেজ এটাকে লিখলাম। তো আপনারা এভাবে একটা প্রজেক্টের নাম দিতে পারেন। এরপর আমরা প্রজেক্ট ডিসক্রিপশন লিখব। সেখানে আপনারা আপনাদের প্রজেক্টে যে কোনো ডিসক্রিপশন লিখতে পারেন। আমি ফ্লাটার ফায়ারবেজ টেস্ট প্রজেক্ট এটা লিখছি। এরপর অর্গানাইজেশনের ক্ষেত্রে আপনি আপনার নিজের নাম অথবা আপনার চ্যানেলের নাম দিতে পারেন। আমি এখানে সফটওয়্যারটি দিচ্ছি। এরপর কটলিন সিলেক্ট থাকবে এবং তার নিচে প্ল্যাটফর্ম থেকে আপনি কোন কোন প্ল্যাটফর্মের জন্য ফ্লাটার অ্যাপ তৈরি করতে যাচ্ছেন সেগুলোকে সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে আপাতত অ্যান্ড্রয়েড এবং ওয়েবকে রাখছি। বাকিগুলো আমরা এভাবে রেখে ক্রিয়েটে ক্লিক করলেই আমাদের ফ্লাটার অ্যাপটা কিন্তু তৈরি হয়ে যাবে। যেহেতু এই ভিডিওটা একদম বিগিনার লেভেলের যারা আছেন তাদের জন্য, তাই আমি অ্যান্ড্রয়েড স্টুডিওতে কীভাবে কাজ করি সেটা আপনাদের সামনে সরাসরি করছি। শুরুতেই আমরা আমাদের ইমুলেটর অন করব। এর জন্য রানিং ডিভাইসে চলে আসব এবং প্লাস আইকন থেকে ইমুলেটরকে ওপেন করে নিব এবং নিচে আমাদের জেমিনির এই অপশনটাকে আমরা ইয়েস করে দিব যাতে আমাদের প্রজেক্টে আমরা জেমিনির সাহায্যে যে কোনো ধরনের কোডকে এডিট করতে পারি। এরপর আমি ইমুলেটরটাকে সাইডে নিয়ে আসছি। দেখবেন উপরের কর্নার ছোট্ট একটা অ্যারো আছে ইয়েলো, সেটাতে ক্লিক করে আপনাদের ইমুলেটরটা আলাদা হয়ে আসবে অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে। এরপর উপরে মেনু থেকে আমরা আমাদের ডিভাইসটাকে সিলেক্ট করে নিব যে কোন ডিভাইস আমরা চালু করতে যাচ্ছি। এখান থেকে আমি ইমুলেটরটাকে সিলেক্ট করে নিচ্ছি এবং তার পাশে রান বাটনে ক্লিক করলেই এই অ্যাপটা কিন্তু আমাদের ইমুলেটরে ইনস্টল হয়ে যাবে। এর জন্য আমাদের একটু ওয়েট করতে হবে, এটা আপনাদের কম্পিউটারের উপর নির্ভর করবে। ফ্লাটারের কাউন্টার অ্যাপটা সাকসেসফুলি আমাদের ইমুলেটরে রান করেছে। এখন যেটা আমরা করব, এই কাউন্টার অ্যাপের কোডটাকে রিমুভ করে একটা নতুন পেজ তৈরি করব যেখানে একটা বাটন থাকবে ফায়ারবেজের কানেকশন টেস্ট করার জন্য। এখানে মাই হোম পেজ এটাকে আমি রিমুভ করে দিচ্ছি এবং হোম পেজ নামে একটা পেজ আমি তৈরি করে নিব যেটাকে আমি এখানে অ্যাড করে নিচ্ছি। এখন আমরা চলে আসবো লিভ ফোল্ডারে। এখান থেকে রাইট ক্লিক করব, করে নিউ থেকে ডার্ট ফাইল এখানে আমি লিখব হোম আন্ডারস্কোর পেজ। এখন আমরা একটা স্ট্যাটলেস পেজ তৈরি করবো। এই জন্য এসটি লিখলেই দেখবেন সাজেশন আসবে, সেখানে আমরা লিখছি হোম পেজ। তারপর এই কনস্ট্যান্ট থেকে পুরো প্লেস হোল্ডারটাকে আমরা রিমুভ করে লিখব স্ক্যাফোল্ড এবং এই পেজটাকে আমরা মেইন ডট ডাটে এসে আমাদের যে হোম ছিল সেখানে ইম্পোর্ট করে নিচ্ছি। দেখুন যে আমাদের ইম্পোর্ট হোম আন্ডারস্কোর পেজ কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমরা জাস্ট যদি আমাদের পেজটাকে একটু ডিজাইন করি, খুব বেসিক একটা ডিজাইন করব। প্রথমে আমরা একটা অ্যাপ বার নিয়ে নিচ্ছি এবং অ্যাপ বারের ভিতরে টাইটেলে আমরা একটা টেক্সট নিব যেটা
লিখব ফ্লাটার ফায়ারবেজ। এরপর আমরা অ্যাপবার থেকে বাইরে চলে আসবো এবং স্ক্যাফোল্ড বডিতে এসে আমরা সেন্টার নামে একটা উইজেট নিব এবং সেটার ভিতরে চাইল্ডে আমরা একটা এলিভেটেড বাটন নিব, যেটাতে আমরা প্রেস করে আমাদের কানেকশনটাকে টেস্ট করতে পারবো। আর টেক্সট উইজেটের ভিতরে আমরা লিখব টেস্ট ফায়ারবেজ। এখন যদি আমরা আমাদের প্রজেক্টটাকে সেভ দিই Ctrl+S চেপে, তাহলে দেখবেন আমাদের অ্যাপ ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা আমাদের ফায়ারবেজে ব্যাক করব এবং কানেকশনের বাকি কাজগুলো করব। ফায়ারবেজ প্রজেক্টের যে নাম আছে ঠিক নিচে অ্যাড অ্যাপস নামে একটা বাটন আছে। এই বাটনের মাধ্যমে আমরা আমাদের অ্যাপসের সাথে ফায়ারবেজকে কানেক্ট করতে পারবো। এখানে iOS থেকে শুরু করে ফ্লাটার সব ধরনের অপশন আছে। আমি ফ্লাটারে ক্লিক করলে আমাদেরকে পরবর্তীতে পেজে নিয়ে এসেছে। সেখানে তারা 3টা আলাদা আলাদা স্টেপের কথা বলছে। শুরুতেই প্রিপেয়ার ইওর ওয়ার্ক স্পেস এবং তার আন্ডারে আলাদা আলাদা 2টা অপশন তারা দিচ্ছে, যেমন ফায়ারবেজ CLI, এটা আপনার ইনস্টল থাকতে হবে। এজন্য আপনি উইন্ডোজ অথবা ম্যাক যেটা ইউজ করেন না কেন তার NPM এই প্যাকেজ ম্যানেজটা ব্যবহার করতে পারেন। আপনি জাস্ট যেটা অপারেটিং সিস্টেম ইউজ করছেন সেখান থেকে নিচে এসে এই কমান্ডগুলো কপি করে আপনাদের টার্মিনালে পেস্ট করে দিলেই আপনারা কিন্তু এই ফায়ারবেজ CLIটা আপনাদের কম্পিউটারে ইনস্টল করে ফেলতে পারবেন। আর আমরা যেহেতু NPM প্যাকেজটা ব্যবহার করব, এজন্য কিন্তু অবশ্যই আমাদের কম্পিউটারে Node.js-টা ইনস্টল থাকতে হবে। এটা সেট আপ করা খুবই সহজ। আপনারা জাস্ট এই Node.js এর ওয়েবসাইটে চলে আসবেন এবং তাদের যদি ডকুমেন্টেশন ফলো করেন খুব সহজে এটা ইনস্টল করে ফেলতে পারবেন। অথবা জাস্ট ইউটিউবে যদি লিখে সার্চ করেন হাউ টু ইনস্টল Node.js, তাহলে কিন্তু আপনারা ফুল একটা গাইডেন্স পেয়ে যাবেন। তারপরে কারো কোনো ধরনের সমস্যা হলে আমাকে নক করতে পারেন, আমি সেখানে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপর আমরা যেটা করব, Node.js ফার্স্ট ইনস্টল করে নিয়ে তারপর ফায়ারবেজ CLI এটাকে ইনস্টল করে নিব। এরপর আমরা চলে আসবো আমাদের ফ্লাটার অ্যাপে এবং সেখানে লিখব ফায়ারবেজ লগইন। তো আমরা অ্যান্ড্রয়েড স্টোরে থেকে হাতের ঠিক নিচের দিকে দেখবেন টার্মিনাল নামে একটা অপশন আছে, সেখানে আপনারা লিখবেন ফায়ারবেজ লগইন। এরপর ইনেবল জেমিনি ইন ফায়ারবেজকে আমরা ইয়েস করে দিব। জাস্ট ওয়াই লিখে একটা এন্টার প্রেস করবেন, তাহলে এটা ইনেবল হয়ে যাবে। ফায়ারবেজ অপশনালি কালেক্ট ডাটা, আপনারা ইয়েস অথবা নো, আমি নো দিয়ে দিচ্ছি দেন প্রেস এন্টার। এরপর অটোমেটিকলি ব্রাউজার ওপেন হয়ে যাবে। যে ব্রাউজারে আমরা ফায়ারবেজ অলরেডি লগ ইন করেছি সেই ব্রাউজারটা অবশ্যই ওপেন থাকতে হবে। এরপর আপনি আপনার মেইলের উপর জাস্ট ক্লিক করবেন, করে কিছু পারমিশন তারা চাইবে সেগুলোকে জাস্ট আমরা ওকে করে দিব। জাস্ট কন্টিনিউ আমরা প্রেস করছি এখান থেকে এবং এখান থেকে অ্যালাউ করে দিচ্ছি। ফায়ারবেজ CLI লগ ইন সাকসেসফুল এবং আমাদের এই পেজের কাজ শেষ। আমরা এখন যদি আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে ব্যাক করি, দেখতে পাবেন যে এখানে লেখা আছে সাকসেস লগ ইন অ্যাজ আপনার ইউজার ইমেইলটা। এখন আমি টার্মিনালে ক্লিয়ার লিখে টার্মিনালটাকে ক্লিন করে নিচ্ছি। এরপর আমরা ব্যাক করব ফায়ারবেজের পেজে এবং সেখান থেকে আমরা দেখব কি বলছে। তারা বলছে ক্রিয়েট এ ফ্লাটার প্রজেক্ট, অলরেডি করেছি, নেক্সট। এরপর আমরা ইনস্টল অ্যান্ড রান দ্য ফ্লাটার ফায়ার CLI, জাস্ট প্রথম লাইনটাকে আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। এরপর অ্যান্ড্রয়েড স্টুডিওতে এসে আমরা টার্মিনালের লাইনটাকে পেস্ট করে দিব এবং এন্টার প্রেস করব, তাহলে সে ডাউনলোড করে নিচ্ছে তার প্রয়োজনীয় জিনিসগুলো। এরপর আমরা আবার ব্যাক করব এবং সেখান থেকে যে সেকেন্ড লাইনটা ছিল প্রজেক্টে সেটাকে আমরা এখান থেকে কপি করে নিব, জাস্ট কপি, এবং টার্মিনালে এসে এটাকে পেস্ট করে দিচ্ছি। এখানে আমাদেরকে কিছু স্টেপ ফলো করতে হবে। ফায়ারবেজ অটোমেটিকলি তার ফায়ারবেজ স্টোর থেকে আমাদেরকে ডাটা ফেচ করছে এবং শুরুতেই দেখবেন ফাউন্ড ওয়ান ফায়ারবেজ প্রজেক্ট লেখা আছে। যখন আমাদের মাল্টিপল প্রজেক্ট হবে তখন কিন্তু আমাদের এই স্টেপটাতেই আপনি নতুন প্রজেক্ট তৈরিও করতে পারেন এখান থেকে, অথবা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। যেহেতু আমাদের এটা ফার্স্ট প্রজেক্ট তাই অটোমেটিকলি সেটাই সিলেক্ট হয়ে গেছে। এরপর বলছে হুইচ প্ল্যাটফর্ম শুড ইউ কনফিগার, যেমন আমরা আমাদের ফ্লাটার অ্যাপটা তৈরি করার ক্ষেত্রে অ্যান্ড্রয়েড এবং ওয়েব এই দুটাকে চুজ করেছিলাম, এই কারণে কিন্তু অ্যান্ড্রয়েড এবং ওয়েব কিন্তু চেকমার্ক আছে। তো আপনারা অ্যারো কি মানে আপ অ্যান্ড ডাউন কিবোর্ড থেকে সিলেক্ট করে করে আপনি বিভিন্ন প্ল্যাটফর্ম চুজ করতে পারেন এবং যেটাকে আপনার রাখতে ইচ্ছা করবে তখন আপনি স্পেস বারটা ক্লিক করলে সেটা আপনার সিলেক্ট হয়ে যাবে। এই যে দেখুন আমাদের ওয়েব এবং অ্যান্ড্রয়েড এই দুটো সিলেক্ট আছে। আমি এখন জাস্ট এন্টার প্রেস করছি। এর পরের কাজ হচ্ছে মেইন যে ফাংশনটা আছে সেখানে রান অ্যাপের উপরে আমরা কপি করা লাইন দুটোকে পেস্ট করে দিব এবং এখানে বলছে কিছু ইরর আছে, যেমন অ্যাওয়েটে ক্লিক করে আমরা অ্যাড অ্যাসিঙ্ক এটাকে অ্যাড করে দিচ্ছি। তারপরেও যে ইরর আছে সেটা হচ্ছে ফায়ারবেজ, কারণ আমরা এখনও ফায়ারবেজের কোনো প্যাকেজ অ্যাড করিনি। এজন্য আমাদেরকে প্রথমেই ফায়ারবেজ কোর নামে যে প্যাকেজটা আছে সেটাকে অ্যাড করতে হবে। এজন্য আমরা নিচে এসে টার্মিনালটা ওপেন করে নিব এবং আমি প্রথমে টার্মিনালটাকে ক্লিয়ার করে নিচ্ছি।
এরপর আমরা এখানে লিখব ফ্লাটার পাব অ্যাড ফায়ারবেস কোর এবং এন্টার প্রেস করছি। এরপর মেইন ডট ডাটার ফায়ারবেসের উপর কার্সর নিয়ে গেলেই দেখবেন তারা আমাদেরকে ইম্পোর্ট করার সুযোগ দিচ্ছে। আমরা সেখান থেকে ফায়ারবেস কোডটাকে ইম্পোর্ট করে দিচ্ছি। এরপর আমরা ডিফল্ট ফায়ারবেস অপশন এটাকে ইম্পোর্ট করে নিব। ফায়ারবেস আন্ডারস্কোর অপশন ডট এই ফাইলটাকে ইম্পোর্ট করে নিচ্ছি আমি। নেওয়া হয়ে গেলে দেখবেন আমাদের সব ইরর চলে গেছে। এরপরও আমাদের আরেকটা লাইন অ্যাড করতে হবে যেটা ফায়ারবেস ডকুমেন্টেশনে দেয়া নাই। তা হলো উইজেটস ফ্লাটার বাইন্ডিংস দেন একটা ডট দিলেই সাজেশন চলে আসবে ইনশিওর ইনিশিয়ালাইজড। এরপর আমরা সেমিকোলন দিয়ে আমাদের কাজটা কিন্তু শেষ। এরপর আমরা যদি রানে ক্লিক করি এবং নিচের থেকে আমরা রান অপশনে চলে আসি তাহলে দেখবো একটা ইরর দেখাচ্ছে। এটার কারণ হচ্ছে আমরা যেহেতু ফায়ারবেস কোর এই প্লাগইনটাকে অ্যাড করেছি এই জন্য আমাদের পুরো প্রজেক্টটার একটা কিন্তু রিস্টার্ট দরকার, হার্ড রিস্টার্ট যেটাকে বলে। আমরা যদি এভাবে যতবারই রান করি না কেন এই এক্সেপশনটা ততবারই থাকবে। সো আমরা যেটা করব আমাদের প্রজেক্টটাকে একবার স্টপ করে আবার নতুন করে রান করব। নতুন করে বিল্ড হয়ে গেলে তখন দেখবেন যে আমাদের এই ইরোরটা থাকবে না এবং সাকসেসফুলি আমাদের কানেকশনটা হয়ে যাবে। এখন আমরা আবার ফায়ারবেসে ব্যাক করছি, করে দেখবেন আমাদের শেষ স্টেপটা কিন্তু শেষ। কন্টিনিউ টু কনসোল এখানে আমি ক্লিক করছি। করে আমরা যদি ফায়ারবেস ড্যাশবোর্ড আসি দেখবেন যে এখন পর্যন্ত কিছু দেখাচ্ছে না, অলরেডি কিন্তু দেখিয়েছে। জাস্ট আমরা যদি একটা নতুন করে রিলোড দিই তাহলে আমাদের যে অ্যাড অ্যাপ অপশনটা ছিল সেটা এখন নাই, সেখানে এখন দেখাচ্ছে 2 অ্যাপস। যেহেতু আমরা অ্যান্ড্রয়েড এবং ওয়েব অ্যাড করেছিলাম সে কারণেই 2টা অ্যাপ এখানে দেখাচ্ছে। এরপর আপনারা যত অ্যাপই অ্যাড করেন না কেন সবগুলো সেখানে দেখাবে। এরপরে আমরা প্রজেক্ট ওভারভিউ থেকেও যদি সেটিংসে ক্লিক করি সেখান থেকেও নিচে এসে কিন্তু আমরা দেখতে পারবো। আবার এখান থেকে আমরা এই প্রজেক্টগুলোকে ডিলিট করা বা প্রজেক্টের যদি কখনো জেসন ফাইল প্রয়োজন হয় এখান থেকে আমরা সেটাকে ডাউনলোড করে ব্যবহার করতে পারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব।